বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ তৈরি করেছি ডিমের পুডিং, তবে এর একটা গোপন টিপস সহ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখেন এটা কত সুন্দর হয়েছে। প্রথমে আমি একটা বোলে 6টা ডিম ভেঙে নিয়েছি। আপনারা যে যে পরিমাণ ইচ্ছা ডিম নিতে পারেন। এরপর এতে পরিমাণ মতো চিনি দিয়ে চিনিটাকে একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব, কারণ চিনিটা যেন আস্ত না থাকে, ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। তারপর আমি আগে থেকেই দুধ জাল করে আধা কেজি দুধকে একদম 1 পোয়া তৈরি করে ফেলি, তার চেয়েও কম। এটাই হচ্ছে গোপন টিপস। আপনি দুধটাকে যতটা ঘন করে নেবেন, ডিমের পুডিংটা ততটাই সুন্দর হবে। এবং দেখবেন যে যখন ঘন করবেন তখন এরকম সরের মতো পড়বে, সরটাও এর মধ্যে দিয়ে দিবেন, এতে স্বাদটা আরও বেড়ে যায়। এখন একটু ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলের জন্য চুলার উপরে চিনি আর সামান্য একটু পানি দিয়ে অপেক্ষা করব। এই দেখেন ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এখন যে বাটিতে বসাবো এর মধ্যে ক্যারামেলটা আমি দিয়ে দিব। এরপর আমার রেডি করে রাখা দুধ চিনি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা ভালো করে দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা ঢাকনাওয়ালা যে কোনো বাটি নিতে পারেন, আমি এই বাটিটা নিয়েছি। এখন পানি চুলায় গরম করে নেব। আমি আজকে চুলার মধ্যেই করব, মানে গ্যাসের চুলায়। পানি গরম করে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে বাটিটা বসিয়ে দিয়েছি। তারপর 20 মিনিট পর দেখেন আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। জাস্ট একটা চামচ দিয়ে চেক করে নামিয়ে নিয়েছি। এখন 4-5টা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে এটাকে তুলে নিব। এই তো দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। এখন এটাকে সুন্দর করে কেটে নেব। দেখেন এটা কাটতেও কোনো রকম নড়াচড়া করছে না, এতটাই সুন্দর হয়েছে, মানে খুবই আরাম লাগছিল কাটার সময় আমার। এই যে দেখেন পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও চাইলে এই টিপসটা ফলো করে এভাবে বাসায় ডিমের পুডিংটা তৈরি করে নিতে পারেন। দেখেছেন কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।